হ্যালো বন্ধুরা, এই দৃশ্যটা দেখো। এই দৃশ্যটা দেখে যে কারো মনে হতে পারে যে দুটো দলের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে, কিন্তু না, এটা যুদ্ধ নয়, এটা চড়ক পূজার দৃশ্য। মা কালী এবং তার অনুচরেরা এসেছেন শিলচর মহাশ্মশানে এবং পেছনে পেছনে আসছেন তার ভক্তরা। চড়ক পূজার উপর আমি অলরেডি দুটো ব্লগ করেছি, এটা আমার তৃতীয় ব্লগ। এই ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক খেলার আয়োজন করা হয়েছে। তাহলে চলো ব্লগটা একটু দেখতে থাকি, আর মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা বলবো। আমি বোঝানোর চেষ্টা করব কি হচ্ছে কি হচ্ছে না। এই যে এখানে মা কালীরা নৃত্য করতে শুরু করেছেন, তোমরা দেখো, দৃশ্যটা উপভোগ করার চেষ্টা করো। অনেক মানুষ জড়ো হয়েছেন এখানে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসেছেন। শুধু শহর নয়, গ্রাম থেকেও এখানে এসেছেন। ভীষণ বড় আয়োজন করা হয়েছে এখানে, বেশ কোটি পুজো উদ্যোক্তারা পুজোর আয়োজন করেছেন। এর মধ্যে একটা পুজো চলছে এই মুহূর্তে। এই যে দেখো, এখানে প্রচণ্ড গরমে নৃত্য করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন মা কালী। তাকে জল দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে। শঙ্খ থেকে তার মুখে জল দেওয়া হচ্ছে, উদ্যোক্তারা জল দিচ্ছেন। এই যে এখানে দেখো, তাণ্ডব নৃত্য চালাতে চালাতে হঠাৎ মা কালী দেবাদিদেবের উপর পা রেখে দিয়েছেন। সেই দৃশ্যই আমি তুলে ধরার চেষ্টা করছি। দেবাদিদেবের উপর দাঁড়িয়ে রয়েছেন মা কালী, তাকে নিয়ে ভক্তরা প্রদক্ষিণ করছেন চড়ক গাছ। এখানে ধারালো অস্ত্র নিয়ে এক সন্ন্যাসী খেলা দেখানোর চেষ্টা করছেন, এটাও ধর্মীয় পরম্পরার একটা অঙ্গ। হাতে ধারালো অস্ত্র নিয়ে এক সন্ন্যাসী নৃত্য করতে করতে ছুটে যাচ্ছেন। আরও এক সন্ন্যাসী মাটিতে শুয়ে রয়েছেন, তার উপর একটি ফল রেখে ওই অস্ত্র দিয়ে কাটা হচ্ছে সেই ফলটাকে। এখানে দেখো, নৃত্যের একটি দৃশ্যকে ক্যামেরাবন্দি করা হয়েছে। এ ধরনের আরও অসংখ্য দৃশ্য রয়েছে এই ভিডিওতে। এই যে দেখো, দুষ্টের দমনে ত্রিশূল হাতে মা দুর্গা, চারপাশে রয়েছেন অসংখ্য ভক্ত। এখানে মা কালীর আরও এক রূপকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখছি আমরা। উদ্যোক্তারা তাকে জল দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছেন। এই যে দেখো, নৃত্য করতে করতে মা কালীর আরও এক রূপ জ্ঞান হারিয়েছেন। প্রচণ্ড গরমে এরকমই হয়েছে আজ। এখানে ধারালো অস্ত্রের উপর দাঁড়িয়ে এক সন্ন্যাসী খেলা দেখাচ্ছেন, তাকে নিয়ে চড়ক গাছ প্রদক্ষিণ করছেন ভক্তরা। এই যে দেখো, সরসজ্জার দৃশ্য। এক সন্ন্যাসী সরসজ্জায় রয়েছেন এবং তাকে নিয়ে ভক্তরা চড়ক গাছ প্রদক্ষিণ করছেন। এটা হচ্ছে চড়ক পূজার মুখ্য আকর্ষণ। পিঠে বর্ষি গেঁথে সন্ন্যাসীদের এভাবেই চড়ক গাছ ঘোরানো হয়।
এবার বরাক উপত্যকায় চড়ক পূজার আংশিক কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। চড়ক পূজা বা শিবের গাজন উৎসবকে ঘিরে দেশের অন্যান্য অংশের মতো বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তেও উৎসবমুখর পরিবেশ থাকে। বরাক উপত্যকার শিলচর শহরের নানা জায়গায় এই পুজোর আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে কালীবাড়ির চর, ইন্ডিয়া ক্লাব মাঠ, তারাপুর মালিনী বিল, জানিগঞ্জ, শ্রীকুনা, রামনগর, শিলচর শ্মশানঘাট, সুভাষনগর মাঠ, ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি। এছাড়া গ্রাম বরাকের বিভিন্ন প্রান্তেও উৎসব আয়োজন করা হয়। চড়ক পুজো হিন্দুদের একটি অন্যতম লোক উৎসব। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে এই পুজো অনুষ্ঠিত হয়। এই পুজো শুরু হওয়ার প্রায় মাসখানেক আগে থেকে পুজোর উদ্যোক্তা অর্থাৎ সন্ন্যাসীরা কঠোর ব্রত ও সংযম পালন করেন। এক মাস ধরে দলের সদস্যরা শিব পার্বতী ও কালী সেজে পাড়ায় পাড়ায় নৃত্য পরিবেশন করেন। এই নৃত্যের মাধ্যমে চাল, ডাল, ফল মূল ও অর্থ সংগ্রহ করা হয়। পুজোর আংশিক খরচ যোগাতেই এই অর্থ সংগ্রহ করে থাকেন তারা। পুজোর দিন বরাক উপত্যকার বিভিন্ন মাঠে উৎসব উপভোগ করতে ধর্ম বর্ণ নির্বিশেষে অগুন্তি মানুষের সমাগম ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। শিবের গাজন উৎসবে আজ অসংখ্য মানুষ সামিল হয়েছেন। মানুষের সংখ্যা ঠিক কত হবে আমি এই মুহূর্তে সঠিক করে বলতে না পারলেও অনুমান করছি 50,000-এর বেশি লোক সমাগম হয়েছে এবার। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।